এরপরও গীবত করতে ভালো লাগে। ওই যে ইমাম সাহেব যদি একদিন ঘুম থেকে না উঠতে পারে ফজরে, তাহলে কত কথা চায়ের দোকানে, আর ওর ছেলের বয়স 22-23 বছর, একদিনও ঘুম থেকে ওঠে না, জোহর ফরজ আসর মাগরিব এসা কিছু আদায় করেন, তারপর কোনো কথাই হয় না, জি হয় না। তো আপনি ইমামের গীবত করছেন কেন? আচ্ছা আপনি একটা কথা বলুন তো দেখি, ইমাম সাহেব যদি একদিনও সালাত আদায় করতে না আসে, তো কিয়ামতের মাঠে কি আল্লাহ আপনাকে বলবে, ও আব্দুর রহমানের আব্বু, ইমাম সাহেব যে সালাত আদায় করেনি তা আপনি কি করছিলেন? এটা কি বলবে আপনাকে আল্লাহ? এটা বলবে না। আল্লাহ কি বলবে আপনাকে? আল্লাহ বলবে, ও আব্দুর রহমানের আব্বু, তোমার বেটা আব্দুর রহমান যে সালাত আদায় করেনি, তুমি সালাত আদায় করতে বলোনি কেন? কথা বুঝাতে পেরেছি? ইমাম সাহেব যদি একদিনও সালাত না আদায় করে, আপনাকে ইমাম সাহেবের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না কিয়ামতের মাঠে? আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আপনার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আপনার স্ত্রীর ব্যাপারে, আপনার কন্যার ব্যাপারে।